সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ সরকারের সাবেক প্রেসিডেন্ট, এখন সাবেক, জনাব শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন উনি শারীরিক সক্ষমতা, শারীরিক অক্ষমতা বা শারীরিক সমস্যা দেখিয়ে। বন্ধুরা, প্রেসিডেন্ট পর্যায়ে বা এরকম পর্যায়ে যখন পদত্যাগ হয়, যখন এইভাবেই একটি ভদ্রভাবে পদত্যাগগুলি হয় বা পদত্যাগপত্র দাখিল করা হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বা আমার মতো অনেক সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে যে, এই সময়ে এসে কেন শাহাবুদ্দিন চুপ্পু হঠাৎ করে পদত্যাগ করতে হবে, যেখানে বিএনপি সরকার গঠিত হলো এই প্রেসিডেন্টের আন্ডারে। তার কারণ হচ্ছে বন্ধুরা, হয়তো বা বিএনপি সরকার কোনো না কোনোভাবে কোনো একটি জায়গায় ওনাকে আর বিশ্বস্ত মনে করতেছে না। কারণ একটি সরকারের প্রেসিডেন্ট বা একটি সরকারের সরকার প্রধান হচ্ছেন প্রাইম মিনিস্টার, উনি সরকার চালান। কিন্তু একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছেন প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্ট সরকারের সাথে বা সরকারের অনেকটা বিশ্বস্ত হতেই হবে। যদি না হয়, তাহলে ভবিষ্যতে যদি শেখ হাসিনা কর্তৃক বা আওয়ামী লীগ কর্তৃক কোনো প্রকারের কোনো রকম সমস্যা তৈরি হয় ভবিষ্যতে, সেখানে প্রেসিডেন্ট কার পক্ষে দাঁড়াবেন, এবং সেই সময়ে প্রেসিডেন্টের ক্ষমতাটা অনেকটা ভাইটাল হয়ে দাঁড়াবে। যদিও বাংলাদেশে প্রেসিডেন্টের অনেকটা ভূমিকা নেই, কিন্তু আবার অনেক ভূমিকাই আছে। আপনারা দেখেন, একটা সরকার পরিবর্তনের সময়, নতুন সরকার আসার সময় একজন প্রেসিডেন্টের অনেক ভূমিকা থাকে। সেটা আমরা ডক্টর ইউনূসের গভর্নমেন্টের সময় আমরা দেখেছি, এবং নতুন সরকার তারেক রহমানের সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছে, তখনও আমরা সেটা দেখতে পাচ্ছি যে একজন প্রেসিডেন্টের ভূমিকা কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল সাংবিধানিক ক্ষেত্রে, বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে। এবং বন্ধুরা, সেই ক্ষেত্রেই বিএনপি সরকার হয়তো মনে করতেছে না যে আওয়ামী লীগ থেকে নিয়োগকৃত একজন প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন চুপ্পু ভবিষ্যৎ বিএনপি সরকারের জন্য সেফ না বা নিরাপদ না। সেই জন্য বিএনপি বলতেই পারে যে আপনি পদত্যাগ করেন, আমরা আমাদের নিজস্ব পছন্দের বা দলীয় পছন্দের একজনকে প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দিব। এবং স্বভাবতই স্পিকার দায়িত্ব নিয়েছেন প্রেসিডেন্টের পদত্যাগের পর। স্পিকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে উনিই হয়তোবা প্রেসিডেন্ট হয়ে যাবেন ভবিষ্যতে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। কিন্তু বন্ধুরা, এটা নিয়ে অনেকে মনে করতেছেন শাহাবুদ্দিন চুপ্পু হয়তোবা গ্রেফতার হবেন, বন্দী হবেন। আমার কাছে মনে হচ্ছে না বিএনপি সেটা করবে না। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।